যুবক ভাইরা তোমরা শোনো, এই মুরব্বিয়ান যাদের বয়স হয়ে গেছে, আমার একটা দাদু আছে যার বয়স 100 বছর, 100 প্লাস আমার দাদুর বয়স। জানি না কবে আল্লাহটাকে সাড়া দেবে। এরকম মানুষ তো এখানে অনেকে আছে। তাহলে আমাদের বয়স কত হবে? এখানে যে যুবক ভাইরা আছে খুব বেশি হলে 30-এর মধ্যেই হবে। তা এখন আমরা মনে করি আগে আমার দাদু, তারপর আমার বাপ, তারপরে আমি। অনেক দেরি, কি বলেন? এখন লাইন আসতে অনেক দেরি। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যেটা দয়ার নবীও পরিত্রাণ পায়নি, দয়ার নবীকেও আজকে পর্দা নিতে হয়েছে। আমরা সেই নবীর উম্মত, আমরাও একদিন ইন্তেকাল হব। তবে মনে রেখো, তোমার দাদুর আগে তোমাকেও আল্লাহ ডাকতে পারে, তোমাকেও ডাকতে পারি। এখন নামাজ তো জীবনে আমরা পড়িনি। এখানে যুবক ভাই যারা আছে রাগ করবেন না ভাই, গজলটা শুনে যান, চোখ বন্ধ করে শোনেন। এই গজল থেকে যদি মানুষের চেতনা না জাগে, কিয়ামত পর্যন্ত বড় বড় বক্তা এনে জলসা দেন, আমাদের গজল দেন, জীবনে মানুষ পরিবর্তন হবে না। এই গজলটা কান খাড়া করে শুনে দেখেন, যদি এই গজল থেকে অন্তরে ভয় ঢোকে তাহলে মনে করবেন ঈমান একটু অর্ধেক আছে। আর যদি একটু ভয় না ঢোকে তাহলে মনে করতে হবে ব্যাস পুরোপুরি আমি গেছি, আমরা কোনো লাইন নেই। শোনেন, মৃত্যুর পর আমাদের কি হবে, মরে তো আমরা যাব। কানটা খাড়া করে শুনে যান, ভালো লাগলেও শুনুন, না লাগলেও শুনুন। দেখেন মরণের পর কবরে কি হবে। কবর লিখছে, কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপা দিছে খাবে কুরে, সাপা দিছে খাবে কুরে, সাধের দেখো খানা, কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপা দিছে খাবে কুরে, সাপা দিছে খাবে কুরে, সাধের দেখো খানা, কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। আজ আমি এখানে গজল বলছি, এখান থেকে রাজারহাট পর্যন্ত ফিরে যাব কোনো গ্যারান্টি নেই। রাস্তায় আমার ইন্তেকাল হয়ে যেতে পারে, আমি মারা যেতে পারি। কাল সকালবেলা খবর পাবেন আপনারা, যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলছিল সে দুনিয়ার মুখে বেঁচে নেই, মারা গেছে। বা আমি বাড়িতে যাব, কমিটি ভাইরা ফোন করবে, ইমরান ভাই কাল তোমার গজল শুনছিল একটা মানুষ, আজকে সে দুনিয়ার বুকে বেঁচে নাই, মারা গেছে। মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই। আপনাদের মসজিদ আছে পাশে, এলান হবে আমাদের গুন্নাজপুরে অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে। জোহর বাদ তার জানাজা দাপন হবে ইনশাআল্লাহ। মুয়াজ্জিন হেঁকে দিল। এবার হাজার হাজার লোক আপনার মৃত্যু, আপনার মুখ দেখতে এলো, লাশ দেখতে এলো, হাজার হাজার মানুষ। আপনাকে কাফন পরানো হলো, জানাজা করা হলো, কবরস্থানে নিয়ে যাওয়া হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হলো। এইবারে বাঁশগুলো চাপা দেওয়া হয়। মায়েরা তো যেতে পারে না, তাই মায়েরা জানে না। যুবক ভাই যারা মাটি দিতে যাও, বাঁশগুলো দেওয়ার পর চ্যাটাই বা কলার পাতা দেওয়া হয়। তারপর দেখবে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়। একটা বার ওই ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে দেখো, কলিজা পর্যন্ত কেঁপে যাবে। সেই কবরে তোমার একদিন যেতে হবে। আলোকময় কবরটা আস্তে 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 অন্ধকার হয়ে গেল, পুরো কবরস্থান ফাঁকা, সব মানুষ চলে গেল। মুনকার নাকির ফারিস্তারা নেমে এলো। নেমে এসে কি হবে কবি লিখছে দেখেন, মসজিদে এলান হবে জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা। কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না, কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপা দিছে খাবে কুরে, সাপা দিছে খাবে কুরে, সাধের দেখো খানা, কবর
কঠিন কবর সঙ্গে কেহ রবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। পয়লা জানুয়ারি পড়ার সাথে সাথে যুবক ভাইরা তোমরা রাগ করো না, তোমাদের বলিনি, যারা যায় তাদের বলি। দেখবেন বড় বড় গাড়ি ভাড়া করেও তো বড় বড় দুটো ডিজে বক্স তোলে। এই মাইকেলা ভাই তোমার কাছে ভাড়াটা লায়, পিকনিকে যাওয়ার সময় ভাড়া লায়, মাইকেলা সাক্ষী আমার পার্টি রয়েছে। গাড়িতে বড় বড় ডিজে বক্স তুলে সব ছেলেরা ওতে উঠবে, গুম গুম করে মাটি কাঁপাতে কাঁপাতে সারা এলাকা ঘুরে ঘুরে পিকনিক করবে। আর ওই বক্সের ঠিক গোড়ায় মানে একদম গাড়ির একদম ডালা আছে, ডালার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবক দুলিয়ে দুলিয়ে ডান্স করবে। একটা বার ভেবে দেখো ভাই, গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, তুমি পড়ে গেলে, তোমার উপর থেকে গাড়ি চাপা দিয়ে চলে গেল, তোমার ঠিকানা কি আল্লাহর জান্নাত? আল্লাহর জান্নাত কখনো হতে পারে না। মন কান্নে কি ফারিস্তানের নামে ওঠো। সারা জীবন অনেক ডিজে বাজিয়েছো, সারা জীবন অনেক আয়েশ আরাম করেছো, নামাজের কথা তো ভুলেই গেছে। মুয়াজ্জিন আজান হাঁকে আর তোমরা ডিজে বাজাচ্ছ। ওঠো, বলো তো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, ঈমান আমল না থাকলে হায় আফসোস, হায় 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 আফসোস। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তোমরা সামনে আসবে না, তোমাদের ভয়াবহ চেহারা দেখে বুক কেঁপে যায়। খবরদার মন কান্ডে কি সামনে আসবে না, সরে যাও সরে যাও। তোমাদের ভাষা বুঝতে পারি না, হায় আফসোস, আমি কিচ্ছু জানি না। মন কান্ডে কি ফারিস্তারা বলবে আল্লাহ এর ডিজে বাজানো মাল, রেজেক্ট করা মাল। আল্লাহ পাক বলবে তোরা চলে আয়, এই মন কান্ডে কি চলে আয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে কানা আর কালা দুটো ঢোক। ফেরেশতা কানা আর কালা দুটো ঢোক, তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি, যা ও ডিজে বাজিয়েছিল না, হ্যাঁ তোরা গিয়ে ওরে ডিজে বানিয়ে কবরের মাটি একটু কাঁপ, আমি আল্লাহ বসে বসে দেখি। রাগ করলে হবে না ভাই, চেতনা জাগাতে হবে। কবরে সাপ দেওয়া হবে নাকি? মিথ্যা কথা নয়, হাদিসের কথা বক্তারা বলে কবরে সাপ। আমরা মনে করি কত সাপ আমাদের কামড়ায়, একটু গুড় পড়া দিলি চিনি পড়া দিলি বিষ কোথায় চলে যায়। হ্যাঁ, ও সাপের ভয় কেউ করে? কবরের সাপ, একটা সাপ যদি দুনিয়ার বুকে কোথাও নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। এইরকম বিষাক্ত বিষাক্ত সাপ একটা কবরে 99টা করে থাকবে। যাও কাল থেকে ডিজে বাজাও, নামাজ কাজা করো, খারাপ কাজে লিপ্ত থাকো। ভাইরা, যুবক ভাই, এই মুরব্বিয়ান এক ওয়াক্ত নামাজ পড়বে, আর তোমার এক ওয়াক্ত নামাজ ওই মুরব্বিয়ানের থেকে তোমার ইবাদত বান্দেগি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এখনো পর্যন্ত তওবা করো, তওবা করে তুমি আল্লাহর পথে চলে যাও। আমার আল্লাহ পাক পূর্বের জীবনের তোমাদের পাহাড় সমতুল্য গুনাহকে মাফ করে আল্লাহ পাক তোমাদের বেগুনাহ মাসুম করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, চেতনা জাগাতে হবে মনে। গজল শুনলে হবে না, মিলাদ শুনলে হবে না, যদি আমল না করতে পারি। তাই কবি লিখছে দেখে, মনে কারণে গির ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে। না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে দেখো না। কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। সাপ বিছে খাবে কুনে, সাপ বিছে খাবে কুনে, সাধের দেখো খানা। কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর।